আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি তাহমিদ রাসেল। তো আজকে আমরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13তম অধ্যায়, যেটা সসীম দ্বারা 13.1-এর একদম শেষ ম্যাথটি, সৃজনশীল 24 নম্বর ম্যাথটি আলোচনা করব এবং সমাধান করে তোমাদের সামনে উপস্থাপন করব। তো এই ম্যাথটি ভালো করে তোমরা অনুশীলন করবে, সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো চলো আমরা একটু উদ্দীপকটি পড়ে নেই। আমাদের বলা আছে কোনো সমান্তর ধারার দুইটি পথ, একটি হচ্ছে L যার মান হচ্ছে L² এবং আরেকটি হচ্ছে K যার মান হচ্ছে K²। তাহলে আমাদের সমান্তর ধারার কয়টি পথ আছে? একটি L এবং আরেকটি K, দুইটারই মান দেওয়া আছে। আর বলা আছে কতে যে ধারাটির প্রথম পথ A এবং সাধারণ অন্তর D ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো। তাহলে ধারাটির প্রথম পথ A, তারপর সাধারণ অন্তর D, এবং বলা হয়েছে তোমার কাছে যে আমরা দুইটি সমীকরণ তৈরি করার জন্য। তো চলো আমরা সমাধান করি। দেওয়া আছে ধারাটির প্রথম পথ সমান A এবং সাধারণ অন্তর সমান D। তো আমরা জানি সমান্তর ধারার nতম পদ সমান A প্লাস n-1 ইন্টু D। তো আমাদের দেওয়া আছে উদ্দীপকে একটি Lতম পদ আর একটি Kতম পদ। তো আমরা যদি লিখি, এখন ধারাটির Lতম পদ সমান A প্লাস n এর জন্য L-1 ইন্টু D। একটু কাজ করলে, গুণ করলে কত আসে? LD মাইনাস D। আরেকটি দেওয়া আছে Kতম পদ, আবার এবং ধারাটির Kতম পদ সমান আমরা লিখতে পারি A প্লাস, শুধু n এর জন্য K-1 ইন্টু D, গুণ করলে আসে A প্লাস KD মাইনাস D। তো উদ্দীপকে বলা আছে Lতম পদের মান K² এবং Lতম পদের মান L² এবং Kতম পদের মান K²। প্রশ্ন মতে Lতম পদ হচ্ছে A প্লাস LD মাইনাস D সমান L²। এটারে আমরা 1 নং সমীকরণ দেই, এবং Kতম পদ A প্লাস KD মাইনাস D সমান K²। এটারে আমরা সমীকরণ নাম্বার 2 দিলাম। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল, যে ধারাটির প্রথম পদ A এবং সাধারণ অন্তর D ধরে উদ্দীপকের আলোকে আমরা দুইটি সমীকরণ গঠন করেছি। সমীকরণ দুইটি হলো A প্লাস LD মাইনাস D সমান L² এবং A প্লাস KD মাইনাস D সমান K²। এবার আসো আমরা খতে চলে যাই। তো খ নাম্বার ম্যাথটি কি? যে ধারাটির, এবার আসো আমরা খতে চলে যাই। খ নাম্বার ম্যাথটি কি? যে ধারাটির L প্লাস Kতম পদ নির্ণয় করো। কি নির্ণয় করার জন্য বলছে? যে ধারাটির L প্লাস Kতম পদ নির্ণয় করো। তো আমরা ক হতে পাই, খ নম্বরে সমাধান করার জন্য ক হতে যে দুইটা সমীকরণ পেয়েছিলাম তা নিব। ক হতে পাই A প্লাস LD মাইনাস D সমান L² সমীকরণ নং 1, তারপর A প্লাস KD মাইনাস D সমান K² সমীকরণ নাম্বার 2। এবার আসো আমাদের বলা হয়েছে কি L প্লাস K তম পদ
তো পদ নির্ণয় করার জন্য আমরা কি করি, সমীকরণ 2 নং থেকে অথবা 1 নং থেকে বিয়োগ করতে পারি, যে সমীকরণ 1 থেকে 2 অথবা কি সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে আমরা ডি এর মানটা বের করে নেই। তো আমরা এখন সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে পাই। সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাই। আমরা কাজের সুবিধার্থে আবারও সমীকরণ দুইটি উঠিয়ে নিচ্ছি। এ প্লাস এল ডি মাইনাস ডি সমান এল স্কোয়ার, এ প্লাস কে ডি মাইনাস ডি সমান কে স্কোয়ার। তো আমরা বিয়োগ করলে চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হবে, মাইনাস মাইনাস মাইনাস। নিচের রাশিগুলোর চিহ্নগুলো পরিবর্তন করে নিলাম, যোগের প্লাস মাইনাসের কাটাকাটি, এদিকে থাকতেছে এল ডি মাইনাস কে ডি সমান ডি ডি কাটা এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, বা আমরা যদি ডি কমন নেই থাকে কত, এল মাইনাস কে সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র, এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে, বা ডি সমান আমরা লিখতে পারি এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে বাই এল মাইনাস কে। এবার আসো এল মাইনাস কে উপরে নিচে কাটাকাটি, অর্থাৎ ডি এর মান থাকলো কত, এল প্লাস কে। তো আমাদের বলা হয়েছে কি, এল প্লাস কে তম পদ নির্ণয় করার জন্য। তো আমরা ডি এর মান বের করে নিলাম। এবার আসো ধারাটির আমরা এল প্লাস কে তম পদ নির্ণয় করি। সুতরাং ধারাটির এল প্লাস কে তম পদ সমান এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা একটু গুণ করি, এ প্লাস এল ডি প্লাস কে ডি মাইনাস ডি, একটু সাজাই লিখি, এ প্লাস এল ডি মাইনাস ডি প্লাস কত, কে ডি। তো আমরা এ প্লাস এল ডি মাইনাস ডি এর জন্য লিখতে পারি এল স্কোয়ার প্লাস কে, ডি এর জন্য লিখতে পারি এল প্লাস কে। তো আমরা আবারও গুণ করব, এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নাম্বার ম্যাথটিও সমাধান করলাম, যে এল প্লাস কে তম পদ কত, এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার। এবার আসো আমরা গ নাম্বার ম্যাথটি প্রমাণ করব, যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি কত, এল প্লাস কে বাই 2 ইন্টু কত, এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। এবার আসো আমরা গ নাম্বার ম্যাথটি সমাধান করি। ম্যাথে বলা আছে কি, যে প্রমাণ করো ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি কত, এল প্লাস কে বাই 2। তো আমরা কি জানি, যে প্রথমেই আমরা জানি সমষ্টির কথা বলা আছে। আমরা জানি সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি সমান যে সূত্রটা তোমরা জানো, সেটা হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমাদের বলা হয়েছে কি, ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের। তো আমরা লিখতে পারি অতএব সমান্তর ধারার প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, আমরা n এর জন্য লিখব এল প্লাস কে বাই 2 2a প্লাস n এর জন্য এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি।
সমান আমরা যদি একটু কাজ করি এল প্লাস কে বাই টু, যেটা কিনা আমার প্রমাণে আছে। এবার 2a প্লাস আমরা একটু গুণ করি এল ডি প্লাস কে ডি মাইনাস ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রমাণে কি এল প্লাস কে বাই টু তো আছে, থাকবো। আমার দরকার এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, সাথে কত এল প্লাস কে। তো আমরা এল প্লাস কে বাই টু রেখে দিলাম। আমরা যদি একটু খেয়াল করি, এই 2a কে আমি ভালো করে ভেঙে লিখলে এ প্লাস এল ডি মাইনাস ডি লিখতে পারি। এ প্লাস এল ডি মাইনাস ডি, আর আরেকটা ছিল আমার এ প্লাস কে ডি মাইনাস ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু ভালো মতো লক্ষ্য করো, আমার এল ডি আছে, মাইনাস ডি আমি লিখেছি, এ কে ভেঙে লিখছি দুইটায়, এ আর এ দুইটায়। তো এ প্লাস এল ডি মাইনাস ডি, ডি ছিল মাইনাসের, এ প্লাস কে ডিও ছিল, কিন্তু এই ডি মাইনাসের ছিল না। তো আমরা এটা একটু বেশি লিখছি, এখন ব্যালেন্স করার জন্য প্লাসের ডি দিয়ে দিলাম। তাহলে এল প্লাস কে বাই টু আমরা এ প্লাস এল ডি মাইনাস ডি এর জন্য লিখতে পারি এল স্কোয়ার, যেটা আমাদের 1 নং সমীকরণে ছিল, প্লাস এ প্লাস কে ডি মাইনাস ডি এর জন্য লিখতে পারি কে স্কোয়ার, আর ডি এর জন্য আমাদের একটা মান ছিল এল প্লাস কে, যেটা আমরা বসাই দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি কত পেলাম? এল প্লাস কে বাই টু, এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 13.1 অধ্যায়ের শেষের সৃজনশীলটি প্রমাণ করেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে তোমরা তো জানোই, আমাদের চ্যানেলটি হচ্ছে SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো, ভালো থাকো।